ও, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। তো এটাকে অন্য কোনোভাবে সাজিয়ে লেখা যায় কিনা সেটা ভাবি। যদি এটাকে আমি এরকম লিখি x² প্লাস 12x মাইনাস 11x মাইনাস 132, তাহলে 12x মাইনাস 11x তাহলে ঠিকই আছে, একই জিনিস। তাহলে সমান সমান আমি যদি এই দুটো থেকে x কমন নিই তাহলে থাকবে কত x প্লাস 12। এই দুই জায়গা থেকে যদি আমি মাইনাস 11 কমন নিই তাহলে থাকবে কত x প্লাস 12। এবার এখানে x প্লাস 12 আছে, এখানেও x প্লাস 12 আছে, তাহলে দুই জায়গা থেকে যদি আমি x প্লাস 12 নিই কমন তাহলে কি থাকবে x মাইনাস 11 থাকবে। তাহলে x² প্লাস x মাইনাস 132কে আমরা x প্লাস 12 এবং x মাইনাস 11 আকারে লিখতে পারলাম। তাহলে এইভাবে লেখা যায়। এই যে ঘটনা ঘটলো এই বীজগণিতিক রাশিমালাটার, এরকম দুটো রাশির গুণের আকারে প্রকাশ করতে পারলাম, এইটাকে আমরা বলি উৎপাদক বিশ্লেষণ। এটাকে বলি আমরা উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। আর এই x প্লাস 12 একটা উৎপাদক আর x মাইনাস 11 আর একটা উৎপাদক, এগুলো এক একটা কি উৎপাদক। এটা একটা উৎপাদক, এটা আর একটা উৎপাদক। তাহলে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালাকে আমরা দুটো সরলরৈখিক সংখ্যামালার বীজগাণিতিক সংখ্যামালা একচল বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালা গুণ আকারে লিখতে পারি। এই ঘটনাকে আমরা বলি উৎপাদক বিশ্লেষণ। এবার এই যে উৎপাদক বিশ্লেষণ আমি কিভাবে করব এটা আগেকার ক্লাসে হয়ে গেছে, তবুও আগেকার ক্লাসে মানে 7 বা 8 এগুলো ছিল, এগুলো শেষ। তবে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদেরকে কি করতে হয় যে ax² প্লাস bx প্লাস c সমান যেটা থাকে, যেটা থাকে এটার a এবং c এর গুণফল, সেই গুণফলের এখানে যে চিহ্ন থাকবে সেই গুণফলের যোগ আকারে লিখতে হবে, তাই না? সেই গুণফলের যোগ আকারে লিখতে হবে। যদি সেটা বিয়োগ থাকে এখানে চিহ্ন তাহলে আমাদেরকে বিয়োগ আকারে লিখতে হবে, বিয়োগ আকারে লিখতে হবে। তাহলে এটা যদি আমরা এই স্টেপটার আগের স্টেপটা করি তাহলে সেটা বুঝতে পারবো যে আমরা 132কে ভেঙেছিলাম কত দিয়ে 11 দিয়ে, তাহলে 11কে 11 জন্য 22, তার মানে 132 মানে হলো আমাদের 11 গণিত 12। এই 11 এবং 12 হলো এই 132কে ভেঙে পাওয়া। এবার 11 এবং 12 এর বিয়োগ ফল আকারে আমরা এই মাঝেরটাকে লিখব। মাঝে এখানে কত আছে 1x, তাহলে x² প্লাস 12 মাইনাস 11x মাইনাস 132। এই 12 মাইনাস 11 মানে তো 1, সেটা এখানে লিখেছি। এবার তারপরে লাইনে ধরো x² থাকলো, 12 এর সঙ্গে x গুণ মাইনাস 11 এর সঙ্গে গুণ, এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। এবার যদি এরকম হয় x² প্লাস x মাইনাস 132 সমান সমান 0 ছিল, তাহলে আমরা তারপরের লাইনে তো এইটা মানে তো এইটা, এই যে উৎপাদক, তা আমরা এটার বদলাতে আমরা x প্লাস 12 আর x মাইনাস 11 এর গুণফল আকারে 0 লিখতে পারবো আমরা, এটা সমান, তাই না? তার মানে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা বা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারবো। এবার এখানে আমরা জানি যে কোনো দুটো সংখ্যা যদি a এবং b হয়, দুটো যদি বাস্তব সংখ্যা হয় কিন্তু গুণ করার পরে 0 চলে এসছে, তাহলে নিশ্চয়ই হয় a 0 ছিল, তাহলে a যদি 0 থাকে 0 ইন্টু b মানে 0 হবে, তাই না? 0 এবং b এর গুণফল 0 হলো। অথবা যদি a ধনাত্মক হয় বা ঋণাত্মক হয় আর b যদি 0 হয় তবুও আমাদের সেটা 0 আসবে। তাহলে হয় প্রথমটা 0 আর না হয় দ্বিতীয়টা 0, কেউ না কেউ 0 না হলে কেন 0 হলো? দুটো বাস্তব সংখ্যার গুণফল, তাই না? দুটো বাস্তব সংখ্যার গুণফল 0 কখন হয়? যখন তাদের মধ্যে যে কোনো একজন 0 হবে, অ্যাটলিস্ট দুজন 0 হলেও 0 হবেই। তাহলে যদি a এবং b এর গুণফল 0 হয়
তাহলে হয় এ 0, তার কারণে পুরো রেজাল্টটা 0 এসছে, আর না হয় বি 0, যে কারণে পুরো রেজাল্টটা 0 এসছে। এখানেও তাই, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেখানে দুটো উৎপাদকের গুণফল 0 এসছে, তাহলে হয় এটা 0 অথবা এটা 0 অথবা দুজনেই 0। তা আমরা সেটা লিখবো অ্যাটলিস্ট হয় এখন x + 12 = 0, তাই না? তাহলে এখান থেকে বা আমরা এক্সের মান কত পাবো, x = -12, অথবা x - 11 = 0। এখান থেকে কী পাবো আমরা, x = 11, ঠিক আছে? এখান থেকে আমরা x এর মান পাবো 11। এই যে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটো মান পাওয়া গেল, x = 12 আর x = 11, এইটাকেই বলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। এই x = 11 আর x = -12 কে বলা হয় x² + x - 132 = 0 দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটির সমাধান, ঠিক আছে? এটাকে বলে সমাধান। এখন এই x এর মান 11 এবং -12 আসলো, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বিশেষ ম্যাজিক আছে। সেটা হলো কি, এই যে x² + x - 132 ছিল, এইখানে যদি আমরা x এর পরিবর্তে -12 বা 11 বসাই, তবে টোটালটার মান 0 আসবে। দেখা যাক আসে কিনা। তাহলে এখানে 11 বসালাম, তাহলে 11² + 11 - 132 = 11 11 121 + 11 - 132, তাহলে এটা কত হলো 132 - 132, তাহলে এটার মান 0 আসলো। কত বসালাম আমরা, x = 11। এবার যদি আমরা x = -12 বসাই, যে এখানে x এর মান একটা -12 এসেছিল, 12 বসিয়ে দেখি, তাহলে -12 স্কোয়ার প্লাস -12 -132, তাহলে 12 12 144 -12 -132, তাহলে কত 132 -132 = 0। তাহলে যেটা আমরা সমাধান পেলাম x = সেই সমাধানগুলি যদি আমরা x এর পরিবর্তে বসাই, তাহলে পুরো ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটির মান 0 আসে, তাই না? এই কারণে এই সমাধানগুলিকে এই সমীকরণের বীজ বলা হয়, তার জন্য এই সমাধানগুলিকে সমীকরণটির বীজ বলা হয়। তাহলে এই সমীকরণের বীজগুলি কী কী, একটা হলো 11 আর একটা -12। তার মানে কোনো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে যে মানগুলি সিদ্ধ করে, অর্থাৎ যে মানগুলি বসানোর পরে আমরা 0 পাবো, সেইগুলিকে বলা হয় ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ। সেগুলিকে বলা হয় ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ। এবং x = একটা বীজ যদি আমরা লিখি, x = 12, x = -12 অথবা x = 11, এগুলো কি ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। এবার যে কোনো সংখ্যা কোনো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান কি না, সেটা চেক করার জন্য আমাদের কী করতে হবে, এখানে যেমন বসালাম x = 11, এই x = 11 যে এই সমীকরণের সমাধান বা এই বীজগণিতিক রাশিটার বীজ, তা প্রমাণ করবে কখন, যদি আমরা সেই মানগুলি ওই সমীকরণে x এর পরিবর্তে বসাই, তবে 0 আসবে। তার জন্য এগুলোকে, এই বীজগুলিকে অনেক সময় জিরোজও বলা হয়, জিরোজ, তাই না? জিরোজ বীজ বা রুটস বলা হয়, তাই না? রুটস বলা হয়। তাহলে চলো প্রথমেই দেখা যাক, আরেকটা জিনিস দেখব আমরা, যদি এইটা ax² + bx + c ছিল, এখানে এর মান 11 এবং -12 এসছে, যদি এরকম থাকতো x² + x = 0 এরকম থাকতো, তার মানে c টার্মটা এখানে নেই, এখানে c = 0 আছে, তাই না? এখানে আমরা কি পাবো, সব সময় x = x + 1 পাবো, = 0।
বা এক্স সমান 0 অথবা এক্স সমান -1, তাই না? সর্বদা আমরা এই এক্স পাওয়ার এইখানে অন্য কিছু একটা ফ্যাক্টর পাবো। তার জন্য যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স সমান 0 সি যেখানে নেই, সেই সমীকরণ একটা সমাধান অবশ্যই 0, তাই না? সেই সমীকরণ একটা সমাধান সর্বদা 0, ঠিক আছে? তাহলে কি পেলাম আমরা? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণে সি সমান 0 হলে এক্স ইকুয়াল টু 0 একটি সমাধান অবশ্যই থাকবে, তাই না? আর একটা সমাধান এক্স ইকুয়াল টু অন্য কিছু হবে, কিন্তু এক্স ইকুয়াল টু 0 একটা সমাধান অবশ্যই হবে। এবার দেখো কোষে দেখি 1.2, ঠিক আছে? কোষে দেখি 1.2তে এখানে বলেছে একেরগুলো যে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। একটু আগে কি বললাম যে কোনো মানগুলি বা কোনো মান একটি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সেই মানগুলি এক্সের পরিবর্তে বসিয়ে দেখতে হবে সেই মানগুলি পুরো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটির বাম পক্ষে 0 আনতে পারছে কিনা। যদি 0 আনতে পারে তবে সেই মানটি ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ, আর যদি 0 না আসে তবে সেটি বীজ নয়। তাহলে প্রথমে একেরটা দেখি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 আছে। এই সমীকরণের বীজ +1 এবং -1 কিনা সেটা যাচাই করব আমরা। তো +1 বসিয়ে দেখি আমরা, পুট +1 এক্স ইকুয়াল টু 1, তাহলে কত হবে? এটা তো 3 হবে, তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 1 এটার একটা বীজ নয়, তাই না? তাহলে এটা বীজ নয়। আবার যদি আমরা পুট করি এক্স ইকুয়াল টু -1, তাহলে কত হবে? -1 স্কোয়ার -1 + 1, তার মানে এটা হলো কি 1, এটাও নট ইকুয়াল টু 0, তাহলে এটা একটা বীজ নয়। তাহলে এই সমীকরণের -1 এবং 1 বীজ নয়, ঠিক আছে? এবার দুয়েরটা দেখি আমরা, দুয়েরটা কি আছে? 8x স্কোয়ার প্লাস 7x সমান 0। কী কী দেখতে হবে? 0 এবং -2, বোঝা যাচ্ছে তো? এখানে আমরা কি করব? এক্সের পরিবর্তে একবার 0 বসাবো, দিয়ে দেখবো এদিকে 0 আসছে কিনা লেফট সাইডে। তাহলে 8x স্কোয়ার, তাহলে 8 × 0 স্কোয়ার প্লাস 7 × 0, দ্যাট ইজ 0 + 0 সমান 0। তাহলে x ইকুয়াল টু 0 এটা একটা এর বীজ, কিন্তু দেখি তারপরেরটা বীজ কিনা, x ইকুয়াল টু -2, তাহলে কত হবে? 8 × -2 স্কোয়ার, তাই তো, প্লাস 7 × -2, তাহলে কত হবে? 4 × 32 -7 × 14, তাহলে এখানে হলো কত? 6 আর 2 8, তাহলে 18, নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণের 0 একটি বীজ, কিন্তু -2 বীজ নয়। তাহলে এই সমীকরণে 0 বীজ কিন্তু -2 বীজ নয়, তাই না? এই সমীকরণে বোঝা যাচ্ছে? তাহলে কোনো একটা সমীকরণের বীজ কি না কোনো সংখ্যা সেটা যাচাই করার জন্য আমাদেরকে করতে হবে সেই সমীকরণে সেই বীজগুলি বসিয়ে দিতে হবে, বসিয়ে দেখতে হবে। এবার 3-এরটা দেখি, 3-এরটা আছে x + 1/x সমান 13/6। তাহলে এটাকে আমরা ax² + bx + c ওই আকারে সাজিয়ে লিখতে পারি কিনা দেখি। তাহলে x লসাগু দিলাম, তাহলে x এবং x এর গুণ করলে x² + 1 সমান 13/6, বা 6x² + 6 সমান 13x, বা 6x² - 13x + 6 সমান 0। এটা হলো আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax² + bx + c ফর্ম। এবার এই সমীকরণের বীজ কোনটা কোনটা চেক করতে বলেছে? 5/6 অ্যান্ড 4/3 কিনা, এদের বীজ কিনা সেটা যাচাই করব। তাহলে আমরা প্রথমে বসাবো x এর পরিবর্তে 5/6 দিয়ে দেখি কি হয়।
6 ইন্টু 5/6 এর স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6 সমান সমান এখানে একটা 6 কাটবে, তার উপরে থাকবে 25, নিচে থাকবে 6 মাইনাস 5 13 কত 3 5 15 5 থাকলো 1 5 5 6 65 বাই 6 প্লাস 6 সমান সমান 6 লসাগু, তাহলে 25 মাইনাস 65 প্লাস 36 সমান সমান 6 নিচে, উপরে 65 থেকে 25 বাদ গেলে কত হবে না 36, আর এটাকে যোগ করি তাহলে 5 আর 6 11 1 তাই না, হাতে থাকলো 1 3 3 6 মানে 61 মাইনাস 65 সমান সমান মাইনাস 4/6 নট ইকুয়াল টু 0। তাহলে এটা একটা বীজ নয়, তাহলে x ইকুয়াল টু 5/6 এই সমীকরণের বীজ নয়। এবার আমরা এইদিকে দেখো, এইদিকে করছি এখানে, ঠিক আছে। এবার আমরা ওই সমীকরণে পুট x ইকুয়াল টু 4/3 দিয়ে দেখি 6x স্কোয়ার মানে 4/3 স্কোয়ার মাইনাস 13 4/3 প্লাস 6 হিসাব করে দেখি কি হয়। তাহলে 16/9 মাইনাস 4 13 কত 52/3 প্লাস 6 তাই না, তাহলে 9 হলো লসাগু। তাহলে কত হবে এটা, আর এটা 2 দিলাম, আর এটা তাহলে 9কে ভেঙে আমাদের কত হয়ে যাবে 3, তাহলে 3 লসাগু। 16 2 32 মাইনাস 52 প্লাস 3 6 18 সমান সমান কত হবে নিচে 3, তাহলে 18 20 এখানে 2 0 5 মাইনাস 52 সমান সমান কত হলো মাইনাস 2/3 নট ইকুয়াল টু 0। তাহলে এটাও একটা সমাধান নয়, ওটাও একটা সমাধান নয়। তাহলে x প্লাস 1/x এর 5/6 এবং 4/3 কোনোটি বীজ নয়, তাই না, কোনোটি বীজ নয়, ঠিক আছে। এর মধ্যে কোনোটি এই সমীকরণের বীজ নয়। এবার দেখো 4 অঙ্কটি, 4 অঙ্কটি কি আছে, x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 সমান সমান 0। এই সমীকরণের মাইনাস √3 এবং √3 বীজ কিনা যাচাই করি। তাহলে আমরা বসাবো, এখানে বসিয়ে দেখব বীজ কিনা। তাহলে এখানে পুট প্রথমে দেখব মাইনাস x ইকুয়াল টু মাইনাস √3, তাহলে মাইনাস √3 স্কোয়ার মাইনাস √3 ইন্টু মাইনাস √3 মাইনাস 6, তাহলে √3 স্কোয়ার মানে বা মাইনাস √3 স্কোয়ার মানে এটা 3 মাইনাস আর মাইনাসে প্লাস √3 আর √3তে 3 মাইনাস 6 দ্যাট ইজ 0। তাহলে এটা একটা বীজ, তাই না। তাহলে x এর পরিবর্তে 2√3, তাহলে 4 ইন্টু 3 এটা মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 6 12 মাইনাস 6 সমান 0। তাহলে এটাও একটা বীজ। তাহলে এই সমীকরণ এটা উভয়েই বীজ, তাই না, কোনো সমীকরণের বীজ তাহলে আমরা এইভাবে পেয়ে যাব। 2 এর র্যাকেটটা কি বলছে এখানে, কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। হিসাব করি দ্বিঘাত সমীকরণের একটি বীজ হওয়া মানে সেই বীজটা যদি সেই দ্বিঘাত সমীকরণে বসাই, তো সেই দ্বিঘাত সমীকরণের মান আমরা 0 পাবো। তাহলে কে এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইকুয়াল টু যে 0 সমীকরণ আছে, এই সমীকরণে করব কত কি, পুট x ইকুয়াল টু 2/3, হ্যাঁ না, x ইকুয়াল টু 2/3 বসাবো। তাহলে কত হবে 7 ইন্টু 2/3 স্কোয়ার, হ্যাঁ না, প্লাস k ইন্টু 2/3 x এর পরিবর্তে মাইনাস 3 সমান সমান 0, বা 7 ইন্টু 4/9 প্লাস
2k/3 মাইনাস 3 সমান সমান 0, বা এখানে 9 লসাগু, তাহলে 4 সাথে 28 এখানে, প্লাস 3 দুগুণ 6k মাইনাস 3 9 27 সমান সমান 0, বা উপরে এটা কোনো গুণ করলে এটা 0 হয়ে যাচ্ছে, আর উপরে কত থাকছে 6k প্লাস 1 থাকছে সমান সমান 0, বা 6k সমান সমান -1, বা k সমান সমান -1/6। অতএব নির্ণয় k এর মান 1/6 -1/6, অতএব নির্ণয় k এর মান -1/6, অতএব নির্ণয় k = -1/6, এটাই উত্তর। ঠিক আছে, এবার দেখো 2-এরটা একই রকম। k এর কোন মানের জন্য ax² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তাহলে কোন একটা দ্বিঘাত সমীকরণ x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ দেওয়া আছে, সেই বীজটা যদি আমরা বসাই তাহলে নিশ্চয় দ্বিঘাত সমীকরণটির মান 0 পাবো। তাহলে -a দিয়ে আছে, তাহলে -a বসাবো, তাহলে -a² x এর পরিবর্তে a প্লাস 3a ইন্টু -a প্লাস k = 0, বা a² মাইনাস 3a² প্লাস k = 0, বা k = কত হবে, এদিকে -2a² হচ্ছে, তাহলে এদিকে 2a² হবে। তাহলে নির্ণয় k এর মান k = 2a², এটাই সমাধান। এবার দেখো 3-এর দাগের অঙ্কটিতে কী দেওয়া আছে, ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে দুটি বীজ দেওয়া আছে, তাহলে দুটো আলাদা আলাদা আমরা সমীকরণ পাবো x এর মান বসানোর পরে, যে সেই দুটো সমীকরণ থেকে আমরা সমাধান করে আমরা a এবং b এর মান নির্ণয় করব। তাহলে মেন সমীকরণটা কী দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণটি ax² + 7x + b = 0 এটা দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের একটা বীজ দেওয়া আছে কত 2/3, আর একটা বীজ -3। তাহলে একবার পুট, অনেক জায়গা লাগবে, তাহলে এদিক থেকে করি, একবার পুট x = 2/3, তাহলে কত পাবো a × 2/3² প্লাস 7 × 2/3 প্লাস b = 0, বা এটা একটু যদি সিম্পলিফাই করি তাহলে কি পাবো 4a/9 প্লাস 7 × 14/3 প্লাস b = 0, তাই না? এটা আমরা একটা সমীকরণ পেলাম। আবার বসাচ্ছি কত, পুট x = -3, তাহলে কত পাবো a -3², তাই না, প্লাস 7 × -3 প্লাস b = 0, বা 9a -21 প্লাস b = 0। তাহলে এটা আরেকটা সমীকরণ পেলাম। তাহলে এই সমীকরণ থেকে এই সমীকরণ যে কোনো একটা বিয়োগ করে দিলে আমাদের b কেটে যাবে, তাহলে শুধু a থাকবে, তাই আমরা সমাধান করে ফেলতে পারবো। 4a/9 প্লাস 14/3 প্লাস b = 0, 9a -21 প্লাস b = 0, সাইন চেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কী পাবো 4a/9 -9a, আর এই দুটো যোগফল প্লাস 14/3 প্লাস 21 = 0, বা 9a এটা, তাই না, 9a, তাহলে এই দুটো যদি লসাগু করি তাহলে 9, তাহলে 4a মাইনাস 9 9 81a, তাই তো, প্লাস এটা কত পাবো 3 লসাগু 14 প্লাস 3 21 63 = 0, বা -77a/9 -3 এটাও 77, তাহলে বা a = কত হবে, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, এদিকে 77 77 কেটে যাবে, তাহলে 3 আর 9 কাটবে 3, তাহলে কোনাকুনি গুণ করলে 3, তাহলে a = 3,
তাই তো? তাহলে আমাদের এ সমান সমান বের আসলো 3, এ সমান সমান 3, তাহলে পুটিং এ সমান সমান 3 ইন টু 2 নম্বর সমীকরণে বসালে কি পাবো? 9 ইন্টু এ এর মান কত? 3, 9 ইন্টু এ এর মান 3 মাইনাস 21 প্লাস বি সমান সমান 0, 9a মাইনাস 21 প্লাস বি ছিল, এর মান বসালাম, বা বি এর হিসাব করে 3 9 27 মাইনাস 21 প্লাস বি সমান সমান 0, বা বি সমান সমান 27 থেকে 21 বাদ দিলে 6, তাহলে দিয়ে গেলে -6। অতএব নির্ণেয় এ সমান সমান 3 আর বি সমান সমান -6, এটাই উত্তর। 3-টা এইভাবে করতে হবে। এবার দেখো 4-এর অঙ্কগুলি, 4-এর অঙ্কতে কী দেওয়া আছে, এগুলো সবই সমাধান করতে হবে সরাসরি, তাই না? সমাধান করতে হবে। তাই একেরটা কী দেওয়া আছে? একেরটা দেওয়া আছে 3y² - 20 সমান সমান 160 - 2y², এটা দেওয়া আছে, এটা সমাধান করতে হবে, মানে ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে বা 3y² প্লাস 2y² সমান কত? 160 প্লাস 20, 20 দিকে নিয়ে গেলাম আর 2y² দিকে নিয়ে আসলাম, বা এটা 5y² সমান 180, বা y² সমান সমান 180/5। তো 5 দিয়ে টাকা কাটলে কত হবে? 3 × 5 = 15, 3 0 5 6 30, বা y সমান সমান কী পাবো? +-36 বা +-6। অতএব নির্ণয় সমাধান x = 6, x = -6। হ্যাঁ, এক্সের ভ্যালু দুটো, একটা +6 এবং আর একটা -6। এবার চলো 2-এরটা দেখা যাক। 2-এরটা কি আছে? 2x + 1² প্লাস x + 1² সমান সমান 6x + 47, 2x + 1² প্লাস x + 1² প্লাস 6x + 47। তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে কী হবে? 2x² প্লাস 2 × 2x × 1 a² + 2a প্লাস a² + 2ab প্লাস b² প্লাস x² + 2x × 1 প্লাস 1² প্লাস 6x + 47, তাই না? বা এটা কত পাবো? 4x² প্লাস 2 × 2 = 4x প্লাস 1 প্লাস x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 6x মাইনাস 47 = 0, তাই না? তাহলে 4x² আর একটা x², তাহলে 5x², 4x 2x মানে 6x আর 6x ক্যান্সেল হয়ে গেল, তাহলে x যুক্ত টার্ম নেই। 1 1 2 47 থেকে 2 বাদ, তাহলে -45 = 0, বা 5 যদি আমি কমন নিই না, 5x² = 45, বা x² = 45/5, তাহলে 5 9 45, তাই না? বা x = কত? √+-9 +-3, তাই না? অতএব নির্ণেয় সমাধান x = 3 আর x = -3। এবার দেখো 3-এরটা। 3-এরটা কি আছে? x - 7 × x - 9 সমান সমান 195। তাহলে আমাদের এটাকে গুণ করতে হবে। এখানে সমান সমান 0 থাকলে আমরা আলাদা আলাদা 7 আর 9 বলে দিতাম এটার মান। 0 তো নাই, এখানে আছে 195, তাহলে আমাদেরকে জিনিসটা গুণ করতে হবে। তাহলে গুণ করি, তাহলে x² -9x - 7x প্লাস 7 9 63 -195 সমান 0, বা x² মাইনাস এটা 16x, আর এটা বিয়োগ করলে কত হবে? -2 আর এটা হবে 3 132 সমান 0, বা
132কে আমরা ভাঙবো 11 দিয়ে কাটছি, তাহলে 11কে 11 আর 22 থেকে 6 বাদ দিলে 16 চলে আসবে। তাহলে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6x মাইনাস 132 সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 সমান সমান 0, বা এক্স মাইনাস 22 এক্স কমন নিলাম দুটো থেকে, প্লাস 6 কমন এক্স মাইনাস 22 সমান সমান 0, বা এক্স মাইনাস 22 ইন্টু এক্স প্লাস 6 সমান সমান 0। তাহলে অতএব হয় এক্স মাইনাস 22 সমান সমান 0, অথবা এক্স প্লাস 16 সমান সমান 0। তাহলে এটা সমাধান করলে কত হবে, বা এক্স সমান সমান মাইনাস 16, আর এটা সমাধান করলে কত, এক্স সমান সমান 22। অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান 22 আর এক্স সমান সমান মাইনাস 16, এটাই উত্তর। আর এটা দেখো, এটা আমরা কি করব, সরাসরি লসাগু করে দেবো। তাহলে 3x স্কোয়ার মাইনাস 24 সমান সমান এক্স বাই 3, বা 3 3 9x স্কোয়ার মাইনাস 3 24 72 সমান সমান এদিকে এক্স স্কোয়ার করে করে গুণ করলে, বা এটা কত হবে 8x স্কোয়ার সমান সমান 72, বা এক্স স্কোয়ার সমান সমান 72 বাই 8 মানে 9, বা এক্স সমান সমান রুট ওভার 9 প্লাস মাইনাস, তাহলে কত হবে প্লাস মাইনাস 3। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু মাইনাস 3, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 3 আর এক্স ইকুয়াল টু মাইনাস 3। এর পাঁচেরটা কী বলছে দেখো, এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স সমান সমান 15 বাই এক্স। এখানে কি নট ইকুয়াল টু 0 হতে হবে, এক্স নট ইকুয়াল টু অবশ্যই 0 হতে হবে, নাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, এখানেও 3 বাই এক্স আছে, এখানেও 15 বাই এক্স আছে, নিচে এক্স আছে, তাহলে এটাকে ওইদিকে নিয়ে গেলে আমাদের লসাগু করার সুবিধা হবে, তো ওইদিকে নিয়ে যাই, এটা থাক 15 বাই এক্স মাইনাস 3 বাই এক্স। এখানে একটু হিসাব করি, তাহলে এক্স লসাগু, তাহলে 15 মাইনাস 3, তাহলে কত হলো 12 বাই এক্স, তাই না, বা এটা কোনাকুনি গুণ করব, তাহলে এক্স বাই 3 সমান সমান 12 বাই এক্স আমরা পেলাম, বা এক্স স্কোয়ার সমান কত 3 ইন্টু 12, বা এক্স সমান সমান কত রুট ওভার 3 12 36, তাহলে এক্সের মান কত হবে প্লাস মাইনাস 6। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু 6, মাইনাস 6। দেখো এবার 6টা, লসাগু দেবো, মাইনাস 10, তাই না, 10কে ভেঙে তাহলে 3 মিলাতে হবে আমাদেরকে বিয়োগে, তাহলে কী করতে হবে আমাদেরকে, 5 দুগুণ 10, তাহলে 5 মাইনাস 2 এর গুণের থেকে তাহলে কী লিখবো এবার, হয় 2x মাইনাস 1 সমান 0,
অথবা 5x + 1 = 0, 2x = 1 বা x = হাফ। এখানে কত পাবো? বা 5x = -1 বা x = -1/5। অতএব x = হাফ আর x = -1/5। ঠিক আছে, এটাই সমাধান। এখানে আমরা সরাসরি x² লসাগু দেব। কোন গুণ করলে এটা 0 হয়ে গেল, তাহলে উপরে কি থাকলো? 2x² - 5x + 2 = 0। বা 2 × 4 থেকে 5 মিলাতে হবে যোগে, তাহলে 2x² - 4x - x + 2 = 0। বা 2x কমন, তাই না? তাহলে x - 2 -1 কমন, x - 2 = 0। x - 2 2x - 1 = 0। তাহলে কি লিখব? হয় x - 2 = 0 অথবা 2x - 1 = 0। এখানে হিসাব করলে পাবো 2x = 1 বা x = হাফ, আর এখানে x = কত পাবো? 2। তাহলে অতএব নির্ণেয় সমাধান x = একটা হবে 2 আর x = আরেকটা হাফ। ঠিক আছে, এটাই সমাধান। এবার দেখো কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কি আছে? 2/x + 2 + 6 × x - 2/x - 6 = 1। এখানে x ≠ 2 হবে, -2 হবে, এখানে +2 আছে, x +2 আছে, তাহলে -2 হলে এটা ইনভ্যালিড হয়ে যায়। তাহলে আবার এখানে x = +6 হলেও ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে x এর মান ≠ হবে কত? -2 আর 6। আবার এটা সমাধান করতে হবে আমাদের। বা 6x - 2/x - 6 এদিকে রাখলাম, 1 - x - 2/x + 2 বা 6x - 2/x - 6 = x + 2, তাহলে x + 2 - x + 2, তাই না? বা 6x - 2/x - 6 = x + 2, x ক্যান্সেল, 2 2 4 এখানে, আর এই 6 আর এখানে কাটবে 3 আর এটা 2 দিয়ে কাটলে। বা কোনাকুনি গুণ, তাহলে 3x - 6 × x + 2 আর এদিকে 2 × x - 6। বা 3x² + 6x - 6x - 12 = 2x - 12। বা 3x², 6x ক্যান্সেল, আর এদিকে 2x আসলে -2x, আর এই 12 আর এই 12 ক্যান্সেল মাইনাসে, তাহলে এখানে 0। বা x কমন, তাহলে 3x - 2 = 0। তাহলে হয় x = 0 অথবা 3x - 2 = 0 বা x = কত? 2/3। অতএব নির্ণয় সমাধান করতে হবে x = 0, x = 2/3। এটা উত্তর। 9টা কি বলছে? 1/x - 3 -
1/x + 5 সমান সমান 1/6 x not equal to 3, -5, তাই তো? এটা সমাধান করার জন্য আমাদেরকে কী করতে হবে? লসাগু করব x - 3 x + 5 সমান সমান 1/6। তাহলে এখানে কত হবে? x + 5 - x + 3 হয়ে যাবে, এখানে +3 হয়ে যাবে, x ক্যান্সেল, তাহলে উপরে হয়ে গেল 8, আর নিচে কত? x² + 5x - 3x - 15 সমান সমান 1/6, বা x² + 2x - 15 সমান 6 × 48, বা x² + 2x - 15 - 48 সমান সমান 0, বা x² + 2x, আর এটা 48 আর 45-এ কত হবে? 15-তে কত হবে? বা 63কে ভেঙে মিলাতে হবে আমাদেরকে কত? 63কে ভেঙে এখন আমাদেরকে মিলাতে হবে 2। তাহলে 63কে ভেঙে 2 মিলালে কত হবে? 63কে ভেঙে 2 মিলাতে হলে 7 × 9 = 63, 7 × 9 = 63, তাহলে 9 - 2, তাহলে x² + 9x - 7x - 63 = 0, বা x কমন হলে x + 9 - 7 কমন হলে x + 9 সমান সমান 0, বা x + 9 × x - 7 সমান সমান 0। তাহলে এখানে আমরা কী লিখতে পারবো? হয় x + 9 সমান 0, অথবা x - 7 সমান সমান 0। তাহলে এখান থেকে কত পাবো? x সমান সমান -9 পাবো, আর এখান থেকে x সমান সমান কত পাবো? 7। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান -9, x সমান 7, এটাই উত্তর। চলো এবার 10-এরটা দেখা যাক। 10-এরটা কি বলছে? 10-এরটায় আছে x/x + 1 + x + 1/x সমান 2 × 1 = 12। এখানে সরাসরি লসাগু করব x × x + 1, তাহলে x + 1 বাদ, তাহলে x² হবে এখানে, আর এখানে x + 1 এর স্কোয়ার সমান সমান 12 × 2 = 24 আর 1 = 25/12, বা x² + x² + 2x1 + 1² সমান x² + x সমান সমান 25/12, বা 2x² + 2x + 1/x² + x সমান 25/12, বা এই কোণাকুণি গুণ যদি করি তাহলে 25x² + 25x সমান সমান 12 × 2 = 24x² + 24x + 12, বা এদিকে যদি নিয়ে আসি তাহলে 25x² - 24x² + 25x - 24x, হ্যাঁ, -12 সমান সমান 0, বা এখানে x² থাকলো প্লাস x থাকলো -12 সমান সমান 0। 12কে ভেঙে 1 মিলাতে হবে বিয়োগে, তাহলে 3 × 4 = 12, তাহলে x² + 4x - 3x - 12 সমান সমান 0, বা x কমন, তাহলে x + 4 এখানে থাকলো, এখানে -3 কমন, তাহলে x + 4 থাকলো এখানে, তাই না? x + 4 থাকলো এখানে, বা x + 4 দুই জায়গা থেকে কমন, তাহলে x + 4 আর x - 3 সমান সমান 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এবার? হয় x + 4 সমান 0, আর অথবা x - 3 সমান 0। তাহলে হয় x + 4 সমান সমান 0, অথবা x - 3 সমান সমান 0, বা এখান থেকে x সমান -4 পাবো, আর এখান থেকে x সমান 3 পাবো। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান -4, x সমান 3। এবার কোশ্চেন নাম্বার 11, ax
প্লাস বি বাই এ প্লাস বি এক্স, কোশ্চেন নাম্বার 11, ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। এখানে এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, আর কি এক্স নট ইকুয়াল টু মাইনাস এ বাই বি, আর একটা এক্স নট ইকুয়াল টু কত হবে মাইনাস ডি বাই মাইনাস সি বাই ডি, মাইনাস সি বাই ডি। ঠিক আছে, এবার এটা সমাধান করার জন্য কী করতে হবে আমাদেরকে, কোনাকুনি গুণ করবো, আর কিছুই করবো না, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ যদি করি তাহলে এখানে কী হবে, এ সি এক্স প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস এ ডি প্লাস বি ডি এক্স, এই সাইডে গুণটা হয়ে গেল, সমান সমান এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার, এ সি এক্স এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস বি ডি এক্স। ঠিক আছে, দুই সাইডে এখানেও এসি এক্স আছে, এখানেও এসি এক্স আছে, তাহলে এসি এক্স ক্যান্সেল, বিডিএক্স ক্যান্সেল, দুই দিকে প্লাস বিডিএক্স একদিকে নিয়ে আসলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের কী থাকলো এদিকে, বিসি এক্স স্কোয়ার প্লাস এডি সমান সমান এডি এক্স স্কোয়ার প্লাস বিসি থাকলো, বাকি এসি এক্স আর এই এসি এক্স দুই দিকে আছে, এদিকে নিয়ে আসলে এটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর বিসি এক্স স্কোয়ার এখানে থাকলো, আর বিডিএক্স আর বিডিএক্স একদিকে নিয়ে গেলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা এক্স স্কোয়ারের সঙ্গে যে টার্মগুলো আছে সেগুলো একদিকে রাখবো, তাহলে বিসি এক্স স্কোয়ার মাইনাস এডি এক্স স্কোয়ার সমান সমান বিসি মাইনাস এডি, এটা ওইদিকে থাকলো, বা এক্স স্কোয়ার কমন নিচ্ছে দুই জায়গা থেকে এইখানে, তাহলে বিসি মাইনাস এডি থাকলো এখানে, আর এখানে বিসি মাইনাস এডি, বা এক্স স্কোয়ার সমান বিসি মাইনাস এডি বাই বিসি মাইনাস এডি। তাহলে এটা ক্যান্সেল, উপরেরটা যেটা উপরে নিজের একই ক্যান্সেল, তাহলে 1 হয়ে গেল ওর দিকে, তা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বা এক্স ইকুয়াল টু রুট ওভার প্লাস মাইনাস 1, তাহলে প্লাস মাইনাস 1। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1। এবার 12টা দেখা যাক, 12টা কি আছে, 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 সমান সমান 4, এখানে x নট ইকুয়াল টু, সমাধান করার জন্য এখানে কি করতে হবে, বা লসাগু করে দেবো আমরা, তাহলে 2x প্লাস 1 লসাগু, তাহলে এখানে 2x প্লাস 1, ওখানে 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4, বা এটা ভাঙলে কত পাবো, 2x প্লাস 1 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 3 সমান সমান 4। কোনাকুনি গুণ করছি, তাহলে আমরা কী পাবো, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এত নাকি, ইকুয়াল টু 4 ইন্টু 2x প্লাস 1, এখান থেকে 4 কমন নিয়ে যদি আর কেটে দিই তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 2x প্লাস 1, বা এক্স স্কোয়ার এদিকে এক্স 2x এদিকে আসলে কত হবে, এক্স মাইনাস 2x, 1 1 কেটে গেল, তাহলে প্লাস 1 মাইনাস 1 লিখেই দিই একবার, অসুবিধা নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান 0, বা এক্স কমন, তাহলে এক্স মাইনাস 1 সমান সমান 0, বা
x সমান 0 অথবা x - 1 সমান 0 বা x সমান 1। অতএব নির্ণয় সমাধান x সমান 0 এবং 1। সমাধান x সমান 0 আর x সমান 1। এবার 13টা x প্লাস 1 বাই 2 প্লাস 2 বাই x প্লাস 1 ইকুয়ালস টু x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই x প্লাস 1 মাইনাস 5 বাই 6। এখানে কি আছে x নট ইকুয়াল টু -1, কারণ এখানে -1 দিলে x এর জায়গায় এটা আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা এটা সমাধান করব। এটা সমাধান করার জন্য x প্লাস 1 বাই 2 আর মাইনাস x প্লাস 1 বাই 3 একদিকে প্লাস 5 বাই 6 এদিকে নিয়ে আসলাম। আর এদিকে কি ছিল 3 বাই x প্লাস 1 ছিল মাইনাস 2 বাই x প্লাস 1 এদিকে রাখলাম। বা এখানে 6 লসাগু, তাহলে 3 এখানে, তাহলে 3x প্লাস 3 মাইনাস 2 এখানে, তাহলে 2x মাইনাস 2 প্লাস 5। এখানে x প্লাস 1 লসাগু, তাহলে কত 3 মাইনাস 2, ঠিক আছে। বা নিচে 6, এখানে একটা x থাকলো, আর 5 আর 3 8 থেকে 2 বাদ, তাহলে 6 থাকলো প্লাস 6 থাকলো সমান 1 বাই এক্স প্লাস 1, তাই তো। এবার কোনাকুনি গুণ x প্লাস 6 আর x প্লাস 1 সমান 6, বা x স্কোয়ার প্লাস 6x প্লাস x প্লাস 6 আর এই 6 এদিকে নিয়ে চলে আসলাম -6 সমান 0। বা তাহলে এখানে কত পাবো x স্কোয়ার প্লাস 7x সমান 0, বা x কমন নিলে x প্লাস 7 সমান 0। তাহলে x সমান হয় 0 আর x সমান x প্লাস 7 সমান 0। এখান থেকে পাবো কি x সমান -7। অতএব নির্ণেয় সমাধান x সমান 0 আর x সমান -7। এবার দেখো 14টায় কি আছে 2x প্লাস 17 বাই 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7, তাই তো, ইকুয়াল টু 3 1/5। 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3/1/5। এখানে কি হবে x সমান x নট ইকুয়াল টু হবে -1/3 আর কি হবে -7, তাই তো। এটা সমাধান করতে হবে। এটা সমাধান করার জন্য আমাদেরকে একটু ট্রিক কাজে লাগাতে হবে, নাহলে যদি ডাইরেক্ট আমরা এখানে লসাগু করি তো অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তাই আমাদেরকে এখানে একটা ট্রিক কাজে লাগাতে হবে। ট্রিকটা কি? ট্রিকটা হলো এরকম যে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 আছে। এমনভাবে লসাগুটা করব আমরা, দেখো এখানে 4 নিলাম, কারণটা এরপরে বুঝতে পারবে। প্লাস 2 এখানে নিলাম, তার কারণটা বোঝা যাবে। 2x প্লাস 15 বাই x প্লাস 7 সমান 3 5 15 আর 1 16 বাই 5, ঠিক আছে। এবার দেখো কারণটা কি, যে -4 আর +2 কেন নিলাম। এবার এই দিকে এক্সট্রা কত নিয়েছি -4 আর +2 মানে -2, তাহলে এদিকে আমাদেরকে -2 রাখতে হবে। এবার দেখো এইটা আমি এক্সট্রা নিলাম, তার কারণটা কি দেখো। এখানে যদি আমি এই দুটো লসাগু করি তাহলে 3x প্লাস 1 নিলাম, তাহলে এটা যেটা ছিল অ্যাজ ইট ইজ থাকবে 12x প্লাস 17 মাইনাস 3 4 12x মাইনাস 4। এই যে 12x আর 12x ক্যান্সেল করবো, উপরে আমাদের শুধু ধ্রুবক পদ থাকবে, তার জন্য এটা আমরা -4 নিয়েছিলাম। +2 সহ এবার আমি মানে +2 আছে, এটা সহ এবার লসাগু করছি, তাহলে x প্লাস 7, হ্যাঁ। তাহলে এটা 2x
প্লাস 14 মাইনাস 2x মাইনাস 15 সমান সমান এটা 5 লসাগু, তাহলে কত হবে 16 মাইনাস 10। তাহলে এখানে 2x আর 2x ক্যান্সেল করব বলেই আমরা এখানে 2 নিয়েছিলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে, যাতে করে আমাদের উপরে x যুক্ত টার্মগুলো ক্যান্সেল আউট হয়। তাহলে আমাদের উদ্দেশ্য সফল। এবার 12x ক্যান্সেল, 17 মাইনাস 4 মানে কত 13 বাই 3x প্লাস 1 প্লাস x প্লাস 7 এখানে আছে, 2x ক্যান্সেল, এখানে কত -1 সমান এটা 6/5। এবার লসাগু করব 3x প্লাস 1 x প্লাস 7, তাহলে 13 গুণ x প্লাস 7 মাইনাস 3x প্লাস 1 সমান সমান 6/5 বা 13x প্লাস 5 7 3 3 7 21 1 হাতে থাকলো 2 আর 7 1 7 91 মাইনাস 3x মাইনাস 1 বাই 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7 সমান সমান 6/5 বা 10x প্লাস 90 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান সমান 6/5 বা 5x প্লাস 45 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 সমান সমান এটা 3/5 হয়ে যাবে। এখানে 2 কেটেছি, এখানে 2 কেটেছি। এবার দেখো এই কোনাকুনি গুণ করব, তাহলে 3 ইন্টু সরাসরি লিখি 9x স্কোয়ার প্লাস 66x প্লাস 3 7 21 সমান সমান এই 5 আর এই 5 এর গুণ, তাহলে কত হবে 25x 45 ইন্টু 5 প্লাস 45 ইন্টু 5, ঠিক আছে পরে হিসাব করছি ওটা, বা 9x স্কোয়ার, তাহলে কত হবে 141 প্লাস 21 মাইনাস 45কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 5 25 5 হাতে গেলো 2 4 5 20 আর 2 22 5 5 25 5 মাইনাস 204 সমান সমান 0 বা এবার 9 ইন্টু 204 থেকে আমাদেরকে 41 মিলাতে হবে বিয়োগে, হয় x সমান সমান -68/9 অথবা x সমান সমান 3। এটাই হলো নির্ণয় সমাধান। এবার দেখো 15টা কি আছে x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান সমান 5, x নট ইকুয়াল টু 3 মাইনাস 3 দুটোই। তাহলে এটা সমাধান কীভাবে করবো, এই লসাগু করলে হয়ে যাবে আমাদের। আবার আমরা যদি ধরে নিই যে x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান a, তাহলে সুবিধা হবে। ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান সমান a, অতএব a প্লাস 6a 1 বাই a হবে, এটা উল্টে যাবে, সমান সমান 5 বা
এখানে যদি লসাগু দিই তাহলে এ স্কোয়ার প্লাস 6 সমান সমান 5, বা এ স্কোয়ার প্লাস 6 সমান সমান 5a, বা এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 সমান সমান 0। এবার 6কে ভেঙে 5 মিলাবো যোগে, কী করবো, এ স্কোয়ার 3 × 6 3a মাইনাস 2a প্লাস 6 সমান সমান 0, বা এ কমন তাহলে a মাইনাস 3 মাইনাস 2 কমন তাহলে a মাইনাস 3 সমান সমান 0, বা a মাইনাস 3 a মাইনাস 2 সমান সমান 0। তাহলে হয় a মাইনাস 3 সমান সমান 0, অথবা a মাইনাস 2 সমান সমান 0, বা a সমান সমান 3, বা a সমান সমান 2। তাহলে এখন যদি a সমান 3 হয় তবে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান 3, বা এখান থেকে কত পাবো, 3x মাইনাস 9 সমান এক্স প্লাস 3 পাবো। এক্স একদিকে যদি নিয়ে আসি তাহলে এদিকে 3x মাইনাস এক্স সমান 3 প্লাস 9 ওইদিকে গেলে এদিকে 2x সমান সমান 9 3 12, বা x সমান সমান কত, 12/2 यानी 6। আর যদি a সমান সমান আর একটা কী বেরিয়েছে 2 হয় তবে x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান সমান 2, বা 2x মাইনাস 6 সমান সমান এক্স প্লাস 3, কোনাকুনি গুণ জাস্ট। এখানে 2x থেকে x বাদ গেলে x, আর এখানে 3 আর দিকে 6 চলে যাবে, তাহলে এটা 6 3 9। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 6,9 সরি প্লাস 9। তাহলে এটাই ছিল নির্ণেয় সমাধান 15টা। এবার দেখো 16টা কি আছে, 1/a প্লাস বি প্লাস এক্স সমান সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x। এখানে x নট ইকুয়াল টু হবে একবার 0 আর একবার হবে মাইনাস a প্লাস বি, এইটা তাই না, x এর মানে দুটো হতে পাবে না। তাহলে এটা সমাধান করার জন্য আমরা কি করব, 1/a প্লাস বি প্লাস এক্স, ওই 1/x-কে এদিকে নিয়ে আসলাম, আর এদিকে 1/a প্লাস 1/b রাখলাম, বা এদিকে লসাগু রেখে দিচ্ছি। তাহলে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স থাকছে এদিকে, তাহলে x মাইনাস a মাইনাস বি মাইনাস এক্স হবে সমান সমান এখানে এ বি আর উপরে বি প্লাস এ। তাহলে এখানে এক্স এক্স ক্যান্সেল, উপরে এ প্লাস বি বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স সমান সমান এটাও এ প্লাস বি, এটা এ বি আর বি ক্যান্সেল, আর এদিকে কোনাকুনি গুণ, তাহলে মাইনাস 1/ax প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান 1/ab, বা ax প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ab, বা এক্স স্কোয়ার প্লাস ax প্লাস bx প্লাস ab সমান সমান 0, বা এক্স কমন নিলাম এই দুটো থেকে, তাহলে এক্স প্লাস এ, তাই না, প্লাস এই দুটো থেকে বি কমন নিলাম, তবু এখানে এক্স প্লাস এ পাচ্ছি সমান সমান 0, বা এক্স প্লাস এ দুই জায়গায় আর এখানে এক্স প্লাস বি, তাই না, সমান সমান 0। তাহলে পরের লাইনে কী পাবো, এখানে হয় এক্স প্লাস এ সমান সমান 0, এক্স প্লাস এ সমান এক্স প্লাস এ, আর এক্স প্লাস বি এর গুণফল 0 এসছে, তাহলে হয় এক্স প্লাস এ সমান 0, অথবা এক্স প্লাস বি সমান সমান 0। তাহলে এখানে সমাধান করে কী পাবো, এক্স সমান সমান মাইনাস এ, আর এখানে এক্স সমান সমান মাইনাস বি। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান মাইনাস এ কমা মাইনাস বি।
এটাই সমাধান। এবার দেখো 17টা। 17 কি আছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান সমান 0, এক্স নট ইকুয়াল টু এ, শুধু আর কিছু লাগবে না। এখানেও যা আছে ভেতরে এখানেও তাই আছে, তাহলে এটাও কিছু একটা ধরে নিলে আমাদের সুবিধা হবে। ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান এম, ঠিক আছে। তাহলে এটা এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 সমান সমান 0, 6কে ভেঙে 5 মিলাবো, তাহলে বা এম স্কোয়ার মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 সমান সমান 0, বা m কমন, তাহলে m মাইনাস 3 মাইনাস 2 কমন, তাহলে m মাইনাস 3 সমান সমান 0, বা m মাইনাস 3 m মাইনাস 2 সমান সমান 0। তাহলে হয় m মাইনাস 3 সমান 0 অথবা m মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে কী পাবো, m সমান 3 আর এখান থেকে পাবো m সমান 2। তাহলে m সমান 3 হলে x এর মান বের করবো একবার, আর m সমান 2 হলে আর একবার x এর মান বের করবো। এখন m সমান 3 হলে x প্লাস a বাই x মাইনাস a সমান সমান 3, বা 3x মাইনাস 3a সমান সমান x প্লাস a, বা ওই x এর দিকে আসলে 3x মাইনাস x সমান সমান এদিকে 4a হয়ে যাবে, মানে a প্লাস 3a, বা এখানে 2x সমান সমান 4a, বা x সমান সমান 4a বাই 2, তার মানে 2a। তাহলে x এর একটা ভ্যালু হলো 2a। এবার যদি m সমান সমান এখানে আর একটা মান এসছে 2, একটা 3 এ একটা আসলে, তাহলে m সমান সমান 2 যদি হয়, 2 হলে কি হবে, x প্লাস a বাই এক্স মাইনাস a সমান সমান 2 হবে, বা 2x কোনাকুনি গুণ মাইনাস 2a সমান সমান x প্লাস a, বা 2x সমান 2x মাইনাস x সমান সমান a প্লাস 2a, বা এদিকে বিয়োগ করলে একটা x থাকবে, x সমান সমান 3a। অতএব নির্ণেয় সমাধান x সমান 2a আর x সমান 3a, এটাই উত্তর। সতেরোর পরে এবার 18টা কি আছে, 1/x মাইনাস 1/x প্লাস বি সমান সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। x নট ইকুয়াল টু 0 হতে হবে আর x নট ইকুয়াল টু মাইনাস বি হতে হবে, নাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। প্লাস হয়ে করছে, তাহলে x প্লাস বি, তাই না? তাহলে এটা x প্লাস বি থাকবে মাইনাস এক্স, এটা a ইন্টু এ প্লাস বি লসাগু, তাহলে a প্লাস বি মাইনাস এ, এক্স এক্স ক্যান্সেল, তাহলে উপরে থাকবে কত, b বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এখানে কি থাকবে, b বাই এ ক্যান্সেল, b বাই এ স্কোয়ার প্লাস এ বি, এ বি আর এ বি ক্যান্সেল, তাহলে এখানে 1 থাকবে। তাহলে কোণাকুণি যদি গুণ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান কি, এ স্কোয়ার প্লাস এ বি, তাই না? এ স্কোয়ার প্লাস এ বি থাকছে, তাহলে এইগুলো সব যদি এইদিকে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি সমান সমান 0, বা এখানে এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ করা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস এখানে বি কমন, তাহলে এক্স মাইনাস এ সমান সমান 0, বা
এক্স মাইনাস এ দুই জায়গায় আছে, তাহলে এক্স মাইনাস এ, আর এটা কি এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0। তাহলে হয় এক্স মাইনাস এ সমান সমান 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0। তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে কী পাবো, এক্স সমান সমান এ পাবো, আর এখান থেকে কী পাবো, এক্স সমান সমান মাইনাস এ প্লাস বি পাবো, তাই না? অতএব নির্ণয় সমাধান এক্স সমান সমান এ আর এক্স সমান সমান মাইনাস এ প্লাস বি, এটাই সমাধান। এক্স সমান সমান এ আর এক্স সমান সমান মাইনাস এ মাইনাস বি, এটাও লিখতে পারি আমি, ঠিক আছে? এটাই ছিল সমাধান। এবার দেখো 19-এরটা। 19-এর অঙ্কটা দেখে যেমন বড় মনে হচ্ছে, যতটা জটিল মনে হচ্ছে, অঙ্কটা ততটাই সহজ, একদম সহজ। 19-এর অঙ্কটা দেখো, দেখলেই বুঝতে পারবে কতটা সহজ, দেখতেই বড়, অঙ্কটা আসলে খুবই সহজ, ঠিক আছে? এক্সের ভ্যালু নট ইকাল টু এখানে 1 হবে, 2 হবে আর 3, তাই না? এক্সের ভ্যালু, আর এখানে একটা 4 আছে, তাহলে 4। এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। কীভাবে সাজাবো? এখানে এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, এটা কি একই থাকলো? এখানে -1 ছিল, এখানে -2 +2 হয়ে গেল, তাহলে +1 হয়ে গেল, আর এক্স এক্স ক্যান্সেল, তাহলে যেটা ছিল সেটাই আছে আমাদের, তাহলে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2, বোঝা গেল না? ঠিক আছে, পরকারটা বুঝো, তাহলে হবে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 এখানে নিচে আছে, এখানে আমি এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3, ঠিক আছে? দেখো এটা যদি আমি বের করি, তাহলে এক্স আর এক্স ক্যান্সেল, 2 এখানে -2 আর এখানে +3 হয়ে যাবে, তাহলে +1 আবার ফিরে আসছে, তাহলে আমার যেটা ছিল সেটাই থাকলো, জাস্ট সাজিয়ে লেখা। তাহলে আবার এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4, এটা করলেও আমাদের এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 4 সমান সমান 1/6, কোনো নতুন কিছু না, যা ছিল তাই এটাকে এভাবে লিখলাম। হ্যাঁ, এবার যদি প্রত্যেকটা নিচে নিচে লিখি, তাহলে এইটার নিচে যদি এই গোটাটা লিখি, তাহলে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস কেটে যাবে, তাহলে কী থাকবে, এক্স মাইনাস 2 থাকবে, মাইনাস এখানে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 কেটে যাবে, তাহলে এক্স মাইনাস 1 থাকবে এখানে, বোঝা গেল না? ঠিক আছে, আর এক স্টেপ করছি, তাহলে আর একটা স্টেপ করে দিচ্ছি। এক্স মাইনাস 1 বাই টোটালটা এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2, ঠিক আছে? তাহলে এবার তো বোঝা যাচ্ছে যে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 কেটে যাওয়ার পরে 1/x মাইনাস 2 থাকবে এখানে, আর এখানে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 কেটে যাওয়ার পরে 1/x মাইনাস 1 থাকবে এখানে, তাহলে প্লাস এখানে আমরা লিখছি, এবার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এটা যদি লিখি, তাহলে এটা কাটার পরে কি থাকবে, 1/x মাইনাস 2 থাকবে প্রথমটা, মাইনাস 1/x মাইনাস 1 থাকবে, এটা এখান থেকে এটা থাকবে, এখান থেকে এখানটা থাকবে, তাহলে আমরা সরাসরি লিখি এবার 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 3 থাকবে, x মাইনাস 2 x মাইনাস 2 কেটে গেল, মাইনাস 1/x মাইনাস 2 থাকবে, এই মাইনাসটা এখানে, প্লাস 1/x মাইনাস 3 x মাইনাস 3 ক্যান্সেল, তাহলে 1/x মাইনাস 4 মাইনাস 1/x মাইনাস 3 এখানে থাকলো, সমান সমান 1/6, ঠিক আছে? বা x মাইনাস 1 x মাইনাস 2 আর x মাইনাস 2 ক্যান্সেল, x মাইনাস 3 1/x মাইনাস 3 1/x মাইনাস 3 ক্যান্সেল, প্লাস আর মাইনাস থাকলো, ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের এখানে থাকলো কি 1/x মাইনাস 4 আছে, ঠিক আছে? আর মাইনাস 1/x মাইনাস 1 আছে, তাই না? বাকি সব ক্যান্সেল, সমান সমান 1/6। এত বড় অঙ্ক তো এই লাইনে চলে আসলো, একদম সহজ হয়ে গেলো তো এবার। বা x মাইনাস 4 আর x মাইনাস 1 এর গুণ, তাহলে এটা x মাইনাস 1 মাইনাস x প্লাস 4 হয়ে যাবে, এটা সমান সমান 1/6, x x ক্যান্সেল, 4 থেকে 1 বাদ গেলে কত হবে, 3,
আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 4 সমান সমান 1/6 বা কত হবে 3/x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান সমান 1/6। ঠিক আছে, বা কোনাকুনি যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান সমান 3 6 18। এবার অঙ্কটা এইখানে করব, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ছিল মাইনাস 18 সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান সমান 0। তাহলে এটা 5 মিলাতে হবে বিয়োগে, তাহলে 7 দুগুণ 14, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x সমান সমান 0, বা এক্স কমন তাহলে এক্স মাইনাস 7 প্লাস 2x মাইনাস 14 সমান সমান 0, প্লাস 2 কমন তাহলে এক্স মাইনাস 14 সমান সমান 0, বা এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 সমান সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 7 সমান সমান 0, অথবা কি এক্স প্লাস 2 সমান সমান 0, বা এক্স সমান সমান এখান থেকে আমরা 7 পাবো, আর বা এক্স সমান এখান থেকে মাইনাস 2 পাবো। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান সমান 7 এবং এক্স সমান সমান মাইনাস 2, এটাই উত্তর। এবার হচ্ছে 20টা কি আছে, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 2c বাই এক্স মাইনাস সি। এখানে এক্স নট ইকুয়াল টু এ বি এবং সি হতে হবে, নাহলে তো আমাদের আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এটার সমাধান কীভাবে করব, বা এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি থাকলো, এটাকে সি বাই এক্স মাইনাস সি একবার লিখলাম, প্লাস সি বাই এক্স মাইনাস সি আর একবার লিখলাম, লিখতেই পারি, দুটো ছিলাম এই দুটো আলাদা করে দিলাম, বা এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, আর সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা লিখতে পারি আমরা। এবার কী করব, লসাগু, তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি লসাগু, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি, তাই তো, এ ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস এ সি মাইনাস সি এক্স মাইনাস প্লাস এসি হয়ে যাবে, তাই না, সমান সমান এখানে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস বি এর লসাগু গেল, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি, তাহলে সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স প্লাস বিসি। ঠিক আছে, বিসি আর বিসি, আর এখানে এসি আর এসি ক্যান্সেল, তাই তো, আর এক্স মাইনাস সি আর এই এক্স মাইনাস সি ক্যান্সেল, তাই না, আর এই এসি আর এসি ক্যান্সেল, আর এই বিসি আর এই বিসি ক্যান্সেল। তাহলে উপরে কি থাকলো, উপরে এক্স কমন নিয়ে এ মাইনাস সি থাকলো, আর নিচে এক্স মাইনাস এ থাকলো, আর এখানে এক্স কমন নিয়ে সি মাইনাস বি থাকলো, আর এখানে এক্স মাইনাস বি থাকলো, তাই না, a minus c into x by x minus a minus c minus b into x by x minus b সমান সমান 0। টোটালটা থেকে উপর থেকে x কমন, তাহলে x কমন, তাহলে কি থাকবে এখানে, a minus c by x minus a মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 0। তাহলে এক্স এবং আর একটার গুণফল সমান সমান 0 পেয়ে গেছি আমরা। তাহলে হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এটা সমান 0, তাহলে হয় এক্স সমান সমান 0 অথবা কি পাবো, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 0।
তো এটা তো x = 0 পেয়ে গেছি, আর এটাকে আমরা সমাধান করে দিকে অথবাটা, তাহলে কোনাকুনি গুণ করব না, একটা করে দিকে নিয়ে যাব, তাহলে a - c বাই x - a সমান c - b বাই x - b। তাহলে কোনাকুনি গুণ করলে কত পাবো, এটা xc, তাই না, মাইনাস বিগুলো আগে লিখি, তাহলে cx মাইনাস ac মাইনাস bx প্লাস ab সমান সমান, এদিকে গুণ করলে কী হবে, ax মাইনাস cx মাইনাস ab প্লাস bc। ঠিক আছে, এবার x যুক্ত টার্মগুলো সব একদিকে নিয়ে আসবো, এবার x যুক্ত টার্মগুলো একদিকে নিয়ে আসবো, তাহলে cx মাইনাস bx মাইনাস ax প্লাস cx সমান সমান মাইনাস ab প্লাস bc প্লাস ac মাইনাস ab। ঠিক আছে, ওদিকে গেল মাইনাস ab, তাহলে এখানে কি হবে, 2cx মাইনাস bx মাইনাস ax সমান সমান, এদিকে কী হবে, ac প্লাস bc মাইনাস 2ab বা 2c মাইনাস b মাইনাস a ইন্টু x সমান সমান ac প্লাস bc মাইনাস 2ab বা x সমান সমান ac প্লাস bc মাইনাস 2ab বাই 2c মাইনাস b মাইনাস। এবার যদি এটাকে সাজিয়ে লিখি আমি উত্তরের মতো করে, তাহলে কি পাবো, 2ab মাইনাস ac মাইনাস bc, ঠিক আছে, মাইনাস a মাইনাস a প্লাস b মাইনাস 2c, এটা উত্তরের মতো করে সাজিয়ে, তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে উত্তরটা হবে কি 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস b মাইনাস 2c। কেউ যদি এই লাইনে রেখে দেয় তবে উত্তর ঠিক, এটা উত্তরের মতো করে যদি উত্তর বই যেমন উত্তর দেওয়া আছে এরকম যদি সাজায় তবে ঠিক আছে। তাহলে অতএব নির্ণয় সমাধান x এর মান একটা এটা, আর x সমান সমান 0, x সমান সমান 0 আর x সমান সমান নির্ণয় সমাধান 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস b মাইনাস 2c। এই ছিল সমাধান। এবার দেখব কোষে দেখি 1.2 এর শেষ অঙ্কটি, xi 21 নম্বরটা, x স্কোয়ার মাইনাস √3 প্লাস 2x প্লাস 2√3 সমান সমান 0 বা x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 2x প্লাস 2√3 সমান সমান 0, জাস্ট ভেঙে দিলাম যেরকম ছিল, বা এখান থেকে আমি x কমন নিলাম, তাহলে x মাইনাস √3 মাইনাস এখান থেকে 2 কমন নিলাম, তাহলে x মাইনাস √3 থাকলো সমান সমান 0, বা দুই জায়গায় x মাইনাস √3 চলে এসছে, তাহলে x মাইনাস √3 কমন নিলাম, তাহলে x মাইনাস 2 থাকলো এখানে 0। অতএব দুটো গুণফল 0 চলে এসছে, তাহলে হয় x মাইনাস √3 সমান সমান 0 অথবা x মাইনাস 2 সমান সমান 0, বা x সমান সমান √3 আর x সমান সমান 2। অতএব নির্ণেয় সমাধান x সমান সমান √3, x সমান সমান 2। এই ছিল এই চ্যাপ্টারের অঙ্ক। তো আশা করি সমস্ত সমাধান বুঝতে পেরেছো তোমরা, আর যারা বুঝতে পারোনি, যে সমস্যায় যেটা বুঝতে পারোনি আর একবার ভিডিও ব্যাক করে দেখে নেবে, আর অঙ্ক প্রচুর প্র্যাকটিস করবে। অঙ্ক যদি প্রচুর প্র্যাকটিস না করো তবে অঙ্ক পরীক্ষার হলে নামিয়ে আসতে পারবে না। মনে মধ্যে অঙ্কটি পারবো কিন্তু পরীক্ষার হলে নামিয়ে আসতে পারবে না, তাই অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি ভিডিও চালিয়ে রেখে অঙ্কে, আমি যখন অঙ্ক করছি তুমি সঙ্গে সঙ্গে অঙ্ক করতে পারো, অথবা বোঝার জন্য তুমি প্রথমে বুঝে নিয়ে তারপরে এবার ভিডিও তুমি পজ করে রেখে তুমি অঙ্কটা নিজে করতে চেষ্টা করতে পারো। যদি আবার না পারো তখন আবার ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারো। এরপরেও যদি বুঝতে না পারো
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গায় তুমি বুঝতে পারোনি, তখন আমি নিশ্চয়ই সেটা ডাউট ক্লিয়ার করে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওতে যদি তুমি কোনো লাভ পেয়ে থাকো তো অবশ্যই তোমার যে সমস্ত বন্ধু বান্ধবী আছে তাদেরকে শেয়ার করবে, যাতে তারা অঙ্ক আরও ভালো বুঝতে পারে। কারণ তোমরা জানো ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তাই তুমি যদি ম্যাথামেটিক্স না শেখো তাহলে পরে তোমার সায়েন্সে ব্যাপক সমস্যা হবে, তাই তোমাকে ম্যাথ শিখতেই হবে।